নমস্কার। কবিতার পাঠশালা গ্রুপের সকল সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি এই গ্রুপে আপনাদের সকলকে বলেছিলাম আমি এখানে শ্রুতি নাটক আপলোড করব বা শ্রুতি নাটকের নিয়মিত একটা চর্চা হবে, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। সে মতো তেমন পরিবেশ পরিস্থিতি বা আমি নিজেও সেরকম প্রস্তুত ছিলাম না শ্রুতি নাটক করার জন্য, তাই সেরকম কোনো শ্রুতি নাটক এই পেজে আপলোড করা হয়নি এখনো পর্যন্ত। আজকে এই বছরের শেষ সময় ডিসেম্বর মাসে এসেও আমি কিন্তু আপনাদের কথা রাখছি, আমি শ্রুতি নাটক করব। শ্রুতি নাটক এখানে আপলোড করা হবে। এবার আমি চেষ্টা করব করতে এটা। যাই হোক, এখন একটি শ্রুতি নাটক আমি পাঠ করব। নাটকটি আপনারা শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নাটকটি উপভোগ করুন। আজকের নাটক উৎপল সেনগুপ্তের লেখা শাশুড়ি বৌমার গল্প। বৌমা: মা, ভাতটা ফুটলে দেখে একটু নামিয়ে দেবেন। শাশুড়ি: তুমি কি করছো বৌমা? বৌমা: আমি একটু ঘর গোছাচ্ছি। আপনার ছেলে অফিস যাওয়ার আগে যা অগোছালো করে গেছে। শাশুড়ি: ওফ বাবা, কোমরের এই ব্যথা নিয়ে একে নড়তে চড়তে পারি না, তার ওপর তোমার এই ফাই ফরমাস শুরু হলো, যত সব। বৌমা: আচ্ছা, কাল সারাটা দিন তো বেশ দিব্যি ছিলেন মা। নাতি নাতনিদের সাথে ঘুরলেন ফিরলেন, কত আনন্দ করলেন, আর মেয়ে নাতি নাতনি চলে যেতেই অমনি কোমরে ব্যথা শুরু হয়ে গেল। শাশুড়ি: তোমার কি মনে হয় আমি কি মিছিমিছি বলছি? বৌমা: আহা, তা কেন হবে মা? আপনার মেয়ে নাতি নাতনি এলে আপনার তো এই কোমরের ব্যথা থাকে না, তাই বললাম। শাশুড়ি: আচ্ছা, বিয়ে তো বছর 3 হলো, এখনো ভাত বসিয়ে রোজ আমাকে রান্না করে পাঠাবে? ভাতের ফ্যান গালতে আর কবে শিখবে শুনি? বৌমা: তা এর মধ্যে শেখার কি আছে মা? শাশুড়ি: দেখছি তো রোজই ভাত বসিয়ে অমনি কাজের ছুতো করে আমাকে এদিকে ঠেলে দাও, আমি কি কিছুই বুঝি না? বৌমা: ভাত একটু নরম বা শক্ত হলে 5 কথা শোনাতে তো ছাড়েন না, তাই আপনাকে পাঠাই। আসলে নিজের হাতে করলে তো 7 খুন মাপ। শাশুড়ি: রান্না বান্না কিছুই তো শিখে আসোনি, অথচ যেদিন দেখতে গিয়েছিলাম তোমার মা আমার মেয়ে এটা পারে ওটা পারে বলে কি ঢাকটাই না পিটিয়েছিল। বৌমা: আসলে মা তো জানতো না যে রান্নায় একটু 19-20 হলেই অমন কথা শোনাবেন, মা ভেবেছিল। শাশুড়ি: আচ্ছা, কি কি ভেবেছিল শুনি? বৌমা: মা ভেবেছিল অমন গটগট করে যে মানুষটা দোতলার ঘরে ঘুরে ঘুরে দেখতে পারে, সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারে, সেই মানুষটা তার মেয়ের থেকে ছোট বয়সী বৌমাকে ভুল হলে হাতে কলমে শিখিয়ে নেবে। উল্টে দেখলো আমার বিয়ের পরই আপনার হঠাৎ করে নিম্নচাপের মতো কোমরের ব্যথা শুরু হয়ে গেল। শাশুড়ি: তুমি কি ভাবো আমি মিছে কথা বলছি? বৌমা: আমি কি তা বলেছি? তবে আপনি এখনো বেশ কর্মঠ মা, সেটা আপনার মেয়ে নাতি নাতনি এলেই বোঝা যায়। শাশুড়ি: লেখাপড়া শিখেছ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি? সন্তুর কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল। বৌমা: তাদের একজনকে তো বউ করে আনলেই পারতেন মা। শাশুড়ি: কি করে জানবো? বৌমা: আসলে আপনার পণের চাহিদা শুনে তাদের বাবা মা রাজিই হয়নি। আমার বাবা তো সরল সোজা মানুষ, আপনার এই মিষ্টি কথায় গলে গিয়েছিল। গাদা গাদা টাকা সোনাদানা পণ নেবেন, তারপর সেই বৌমা এসে সব কাজ করবে আর আপনি খালি খুঁত ধরবেন,
আর সে মুখ বুজে সব সহ্য করবে? শাশুড়ি: কি? যত বড় মুখ নয় তত বড় কথা। বৌমা: আপনি বলতে বাধ্য করলেন মা। বিয়ের আগে তো বেশ বলেছিলেন ও আমার মেয়ের মতন, ওকে আমি মেয়ে করেই রাখবো। শাশুড়ি: ঠিকই তো বলেছিলাম, তোমাকে তো মেয়ের মতোই দেখি। বৌমা: ওই জন্যই তো ও বাড়ি যাওয়ার কথা বললেই নদীতে জোয়ার আসার মতন আপনার কোমরের ব্যথা বাড়ে, আর বাপের বাড়ি থেকে ঘুরে এলে আপনার মুখটা বাংলার পাঁচ হয়ে থাকে। এদিকে নিজের মেয়ে বাড়িতে এলে আর কদিন থেকে যা বলে বাচ্চাদের মতো বায়না ধরেন। শাশুড়ি: মানা দুটো বাচ্চা নিয়ে সারাদিন হিমশিম খায়, এখানে এলে কদিন একটু রেস্ট পায়, তাই দেখে তুমি মানাকে হিংসে করো? বৌমা: হিংসে কেন করব মা? তা কদিন মানার বাড়িতে গিয়েও তো ঘুরে আসতে পারেন। শাশুড়ি: আমি গেলে জামাই যা আদর যত্ন করে সে কি আর বলবো তোমায়, সারাদিন মা এটা খান মা ওটা খান বলে, কিন্তু আমার ওই একই দোষ, নিজের বাড়ি ছাড়া ঘুমই আসে না। বৌমা: খ্যান্তি মাসিও বলছিল। শাশুড়ি: কি কি বলেছে খ্যান্তি? বৌমা: বলছিল ওখানে গেলে মানা নাকি সব কাজ আপনাকে দিয়ে করায়, তাই আপনি যেতে চান না। শাশুড়ি: একদম বাজে কথা, খ্যান্তি নিজেও একটা মিথ্যুক বাজে মেয়ে, খালি কান ভাঙানি করে। বৌমা: সে তো আপনারই বোন মা। শাশুড়ি: বৌমা, তুমি ঘর গোছাচ্ছ গোছাও না, এরপর তো সারাদিন মোবাইল ঘাঁটা শুরু করবে। বৌমা: কি করব বলুন, আমার তো আর কোমরের ব্যথার দোহাই দিয়ে বসে থাকতে পারবো না, ফেসবুকে ওই একটু লেখালেখি করি আর কি। শাশুড়ি: হ্যাঁ হ্যাঁ, কি ছাইপাস করো সে আমার জানা আছে। বৌমা: মা, পুরা পুরা গন্ধ পাচ্ছেন না? শাশুড়ি: এ বাবা, ভাতের তলাটা মনে হয় ধরে গেছে গো, হায় হায়। বৌমা: বেশ হয়েছে, ওই হাড়ে বজ্জাত মহিলার ঠিক হয়েছে। শাশুড়ি: বৌমা, কিছু বললে? বৌমা: কই না তো মা। শাশুড়ি: ইস, একদম ধরে গেছে গো, যা যা। বৌমা: আপনি যদি কথা কম বলে ওখানেই তাড়াতাড়ি চলে আসতেন তাহলে এই কাণ্ড হতো না। শাশুড়ি: যাও যাও, এখন বেশি বকো না তো, ফেসবুক করো। বৌমা: যাই মা, আপনি বড় মানুষ, গুরুজন মানুষ, আপনার কথা তো শুনতেই হবে, বলুন। শাশুড়ি: যত সব। নমস্কার, নাটক পাঠে অনেক ভুলভ্রান্তি হয়েছে আমি জানি, তবুও আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন, আমি চেষ্টা করব পরে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। ধন্যবাদ, নমস্কার।